খেতে দলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে কত ননি খায় তার বদলে কত ননি খায় তার করে কত ননি খায় তার বদলে কত ননি খায় তার করে গোপাল মায়ের কোলে আনন্দ করে বসে বসে নবনী খাচ্ছে। এমন সময় সখা শ্রীরাম দিয়ে বলছে, ভাই কানাই, তুমি এখনো মায়ের কোলে বসে আছো? দেখো কত বেলা হলো, ধেনুগণকে গোঠে নিয়ে যাবে না? সীতা মজাইয়া কাহে নন্দের নন্দনা আহা সীতা মজাইয়া কাহে নন্দের নন্দনা গাইয়া কাহে নন্দের নন্দনা বুঝিতে না পারে কানা তোমার মন্ত্রণা বুঝিতে পারে কানায় তোমার মন্ত্রণা বুঝিতে না পারে কানায় তোমার মন্ত্রণা ভাই কানাই, আমরা তো লীলা ভাবভূতি কিছুই বুঝতে পারছি না। তুই কি সেই গোলকপতি যে কিনা গোলক ছেড়ে বোঝে এলি? আমরা সকল রাখালগণ সেই কখন থেকে এসে ডাকাডাকি করছি, আর তুমি এখনো মায়ের কোলে বসে আছো। চলো, কত বেলা হয়েছে তো। তুমি রইলা ঘরে বসে গোথে গেল পা তুমি রইলা ঘরে বসে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে গোথে গেল পা তুমি রইলা ঘরে বসে তুমি রইলা ঘরে বসে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল উন্মত্ত হইয়া বেড়ায় যাতে কোরা খায় হইয়া বেড়ায় যাতে কোরা খাল উন্মত্ত হইয়া বেড়ায় যাতে কোরা খায় মত্ত হইয়া বেড়ায় যাতে কোরা খাল ভাই কানাই, তুমি না থাকার জন্য আমাদের কি বিপদ হয়েছে। একটা ধেনুগণ কেউ গোপে যাচ্ছে না। তোমার চাঁদ বাদল না দেখলে কেউ গোপে যাবে না। ভাই কানাই, তুমি একবার আপাতত তোমার ওই মোহন মুরলী সুরে বংশীর ধ্বনি শুনিয়ে তাদের চাঁদ বদল দেখে সান্ত্বনা দেওয়া হয়, সান্ত্বনা দেওয়া। তুমি না এলে যে তারা করতে যাবে না। আমরা কেমন বিপদে পড়েছি দেখো। ভাই কানাই, জানো তো, তোমার সঙ্গে আমরা বনে গেলে আমরা ভালো ভালো ফল খেতে পাই না। না, সেই ফল তুলে এনে আগে আমরা খাই, তারপর ভাই কানাইয়ের বদলে কেন জানো? যদি সেই ফল বিস্মাকা ফল হয়, আমরা বলছি আমার প্রাণের ভাই ভালো না। না না, সেই ফল তুলে এনে আগে আমরাই খাই, কারণ আমরা যদি ওই ফল খেয়ে মারা যাই তাহলে ভাই কানাই আমাদের বাঁচিয়ে তুলবে। কিন্তু ভাই কানাই যদি মারা যায় তাহলে আমাদের সাবধানে ভাই কানাইকে বাঁচাবো। মরিলে না মরি কত আপদের মরিলে না মরি কত আপদের মরিলে
আমাদের জন্মে জন্মে যুগে যুগে বলছে, ভাই কানাই, তুই যেখানেই যাবি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাস হ্যাঁ? আমাদের সঙ্গ ছাড়া করিস না। তাহলে যে আমরা প্রাণে বাঁচবো না হয়। জানিস তো একদিন বনে গিয়ে আমাদের বড় বিপদ হয়েছিল। বরুণ, ইন্দ্র, পবন সবাই মিলে তাণ্ডব লীলা শুরু করেছিল। সেই দিন তুই ছিলি বলে আমরা দেখেছিলাম। তুই না থাকলে আমাদের যে কি হতো আমরা জানি না। আমি কি করিব রে শিরা, করব আমি আর কি করি বলো রে সীতা, বলো আমি কি করবো আমি সে চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। আজ চূড়া পাখি ধরা করে বসে রয়েছি। চূড়া বাঁধে ধরা পড়ে বসে রয়েছে চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। চূড়া বাঁধে ধরা পড়ে বসে রয়েছে আমি ধরা পড়েছি। ধরা পড়েছি। আমি ধরা পড়েছি ধরা পড়েছি। আমি ধরা মহারাজের কাছে ধরা পড়েছি। দেবীর কাছে ধরা পড়েছি। দেবীর কাছে ধরা পড়েছে বলছে, ভাই সুদান, আমি যে ধরা মায়ের কাছে ধরা পড়েছি। মা তো আমার ছাড়বে না। কেমন করে যাবো বল? আমাদের গোপাল ধরা মায়ের কাছে কেন ধরা পড়ে আছে, চলুন আমরা একটু আস্বাদন করি। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, কিছু অনেক দিন হলো আমার প্রভু শ্রী নারায়ণের সঙ্গে দেখা হয় না। প্রভু নিশ্চয় আমার কথা মনে মনে চিন্তা করছে, কেনই বা করবে না, কারণ আমি হলাম রাস্তার থেকে বড় হয়েছি। নারদ মুনির মনে কিন্তু অহংকার জন্মে গেল না। বলছে, আমি নাকি বড় ভক্ত। ওমা, আমি যদি নিজে বলি যে আমি বড় ভক্ত, তাহলে কি ভক্ত হওয়া যায় না? ভক্ত হওয়া যায় না। তাই নারদ মুনির মনে অহংকার জন্মে গেল। অন্তর্জালে ভগবান জানতে পারলেন। বলছে, নারদ, তুমি নিজেকে এত বড় মনে করলে? ভগবান বলছে, তোমার অহংকার ভাঙতে হবে। নারদ মুনি ভগবানের সঙ্গে দেখা করতে চলে গেলেন। গিয়ে দেখলেন ভগবান সেখানে অঝোর নয়নে কাঁদছে। নারদ মুনি গিয়ে বলছে, প্রভু, প্রভু, তুমি কাঁদছো কেন? প্রভু, প্রভু, তুমি কেঁদো না। দেখো, আমি ভালো আছি প্রভু, আমি খুব ভালো আছি। আমার ইচ্ছে হয়নি প্রভু, তুমি কেন কাঁদছো? ভগবান বললেন, নারদ, শুধু কি তুমি ভক্ত আছো আমার? মর্তলোকে যে আমার আরো অনেক ভক্ত আছে, তাদের কথাই তো আমরা ভাবতে পারি।
নারদ মুনি বলছে, মর্তলোকে তোমার ভক্ত আছে? হ্যাঁ, মর্তলোকে আমার ভক্ত আছে। বলছে, মর্তে আমার ভক্ত আছে, চলো নারদ আমরা একবার দেখে আসি আমার মর্তে কেমন ভক্ত আছে। নারদ মুনি বলছে, মর্তে আবার কেউ যায় নাকি? মর্তে মানুষ যায় মরতে। মরতে আরে আমি যাবো না মরতে, আমি যাবো না। তাই কবুল হরি। ভগবান বলছে, নারদ চলো একবার দেখে আসি। চলো। ভগবান এক ভক্তকে সঙ্গে নিয়ে চলে এলেন মর্তের সামনে। আরে তাই কবুল হরি। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমে এলেন হরি। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মতে ভূমে এলা। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমে এলেন হরি। ওই না ভক্তের লাঠি সর্ব ছাড়ে আহা মত্ত ভূমে এলেন হরে। নারদ মুনি সঙ্গে করি ওরে নারদ মুনি সঙ্গে করি নারদ মুনি সঙ্গে করি বেড়ায় ঘুরি ঘুরি। নারদ মুনি সঙ্গে করি প্রাণায় ঘুরি ঘুরি। ওই না নারদ মুনি সঙ্গে করে বেড়ায় ঘুরে ঘুরে। আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড়ই ভালোবাসে। ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড়ই ভালোবাসে। ভক্ত ছাড়া রইতে নারে ভক্ত ভালোবাসি। ভক্ত ছাড়া রে ভক্ত বড়ই ভালোবাসে। আমি ভক্ত ছাড়া চলিতে নারী ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ছাড়া রে চলতে না রে ভক্ত বড়ই ভালোবাসে। ভগবান নারদ মুনিকে নিয়ে চলে আসছেন মন্ত্রের উপরে। ভগবান আর নারদ মুনি ছদ্মবেশে চলে আসছে। এক ভক্তের বাড়ি গেল না, তার নাম হলো ধরা। ধরা আর বোন দিনহীন কাঙাল অতি দরিদ্র, ভিক্ষা করে যা কিছু পায় তাই দিয়ে ভগবানের সেবা নেয়। তারপরে তারা নিজেরা গ্রহণ করে। এবার ব্রহ্মদেব নারদ মুনি ছদ্মবেশে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। অন্ধ মনে থেকে বাইরে এলো, কে বাবা, কে তোমরা, কেমন কেমন মায়া করো রাতে মা গো,
আমরা দুজন উপবাস, আমরা 3 দিন কিছু খাইনি মা। তোমার বাড়িতে কিছু সেবা হবে, যদি সাতবার কিছু সেবা দিতে পারছো মা তাহলে আমরা খেতাম। আমরা বড় খোদা আছে মা। একবার ভেবে দেখুন মা, দিনহীন দরিদ্র কাঙাল যাদের ভিক্ষা একমাত্র সম্ভব, ভিক্ষা করে যা কিছু খায় খাইলে খালি ভগবানের সেবা দেয়। খেয়াল করে তার গৃহে বলছে মা কিছু সেবা হবে। আমার গৃহে তো কিছু নেই, তবে তোমরা বসো বাবা বসো। আমার স্বামী ভিক্ষায় গেছেন, তিনি ভিক্ষা করে যা কিছু নিয়ে আসেন তাই দিয়ে আমি তোমাদের সেবা করি। জয় রাধে। এই বলে ধরা মা তাদেরকে বসতে দিয়েছে মা। তারা দুজনে বসে আছে। বারবার ধরা মাকে বলছে, ওমা ওমা আমাদের যে বড় ক্ষুধা পেয়েছে, আমরা যে থাকতে পারছি না মা, খেতে দাও মা, আমরা যে বড় ধরা মা বলছে, বাবা দাঁড়া, আমার স্বামী গেছে তো ভিক্ষা, আসলে ভিক্ষা করে যা কিছু পাবে আমি তুলে দিয়ে রন্ধন করে তোদের সেবা করি। ধরা মা একবার ঘর একবার বাকি করছে। এদিকে অন্তর্যামী ভগবান জানতে পারলেন যে দ্রোণ ভিক্ষা করে ফিরে আসছে। মনোযোগ দিয়ে শুনলেন ভিক্ষা করে ফিরে আসছে। তখন ভগবান নারদ মনিকে বললেন, নারদ তুমি যাও, ওই যে দ্রোণ ভিক্ষা করে নিয়ে আসছে, তুমি তার সমস্ত কিছু হরণ করে দাও। নারদ মুনি বললেন, না 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 প্রভু, এ আপনি কি বলছেন? এ আমি করতে পারবো না, আমাদের সেবার জন্য নিয়ে আসছে আর আমি কি করবো? হরণ করে নেব? না প্রভু, এ আমি পারবো না। নারদ কথা বাড়াবে না, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটা করো। নারদ মুনি ভগবানের আদেশ পেয়ে চলে গেলেন। দ্রোণ ভিক্ষা করে যা কিছু পেয়েছিলেন সব কিছু নারদ মুনি ছল করে হরণ করে নিলেন। জয় রাধে। এবার গৃহের কাছে চলে এসেছে। ধরা মা বাইরে গিয়ে দেখছি যে সামনে আসছে। সামনে তুমি এসেছো? সামনে দাও দাও দাও, কি নিয়ে এসেছো আমায় দাও দাও। আমার বাড়িতে দুজন অতিথি এসেছে, আমি তাদের সেবায় আছি। দ্রোণ যেই থলিটা বাড়িয়ে দিয়েছে তখন দেখছে যে কিছু দেখে সেগুলো থাকার সব বেড়ে গেছে। আমি ভিক্ষা করে এনেছিলাম জানো, মনে হয় ওই থলি ছিঁড়ে থাকা কোথায় পড়ে গেছে। এবার কি করবো? দুজন অতিথি যে বসে আছে, রাধে রাধে। তাদের সেবা না দিতে পারলে যে অমঙ্গল তাদের সঙ্গে। আমি আর যেতে পারছি না। কাজ করি না বাবা, তুমি যাও, তুমি গিয়ে সেই গ্রামবাসীর কাছ থেকে যাই কিছু ভিক্ষা তা নিয়ে এসে তাদের ধরা মা স্বামী রাজহাঁসে গ্রামবাসীর কাছে গেলে ধরা মা যেই গৃহেই যায় সেই গৃহের দরজা মুখের ওপরে বন্ধ করে দেয়।
না, এখানে কোনো ভিক্ষা টিক্ষা হবে না, দূর হয়ে যাও এখান থেকে, যাও। আরে ধরামা মনে চলে যাচ্ছে, বলছে আমি এই দেখো আর রাখবো না, আমি অতিথি সেবা দিতে পারলাম না, আমি এই দেখো আর রাখবো না। ধরামা চলে যাচ্ছে, হয়ে বলছে আমি ওই নদীর জলে আমার এই বিষয় রাধে রাধে ধরামা যেই না যাবে নামতে যাবে মা, তখন ভগবানের মনে দেখবেন ভগবান বালক রূপ ধারণ করে গিয়ে বলছে তোমা তুমি কাঁদছো কেন, আর কোথায় যাচ্ছে? জয় রাধে বাবা আমি যে বড়ই দুঃখী, আমি যে বড়ই অভাব, আমার বাড়িতে দুজন অতিথি আছে, কিন্তু আমি তাদের সেবা দিতে পারলাম না, তাই আমি এই দেহ আর রাখবো না, সেই নদীর জলের বিষয় দিয়ে দেবো। মা তুই চিন্তা করছো কেন? দেখো ওই দেখো নদীর ওখানে একটা নদীর দোকান খুলেছে, যাও না যাও, তুই ওখানে যা, দেখবে সব হয়ে যাবে। ধরামাটি করলেন মা, সেই নদী পার হয়ে চলে গেলেন নদীর কাছে। মোদিকে বলছে মোদি আমায় তন্দুর দেবে? মোদি বলছে কেন দেবো না, অবশ্যই দেবো, তুমি আমাকে করে দেবে, আমি তোমাকে তন্দুর দেবো। আমার কাছে যে কিছু নেই, আমি কি দেবো? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি তোমার কি দেবো? কেন না, টাকা পয়সা নেই তো কি হয়েছে, তোমার কাছে আরো তো অনেক কিছু আছে, তুমি তাই দাও। আমার কাছে কি আছে? না না, আমার কাছে আর কিছু নেই। কেন না, তোমার ওই পয়সা, তোমার ওই স্তন থেকে যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে তন্দুর দেব। তাছাড়া এটাই গৌর হরি ধরামা বলছে না না, এ তুমি কি বলছো মোদি, এ আমার স্বামীর দেওয়া জিনিস, এ আমি দিতে পারবো না। মা তুমি যাও না, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো। ধরামা কি করলেন না, তার স্বামীর কাছে গিয়ে বলছে, তখন জীবন বলছে তুমি যাও, তোমার ওই স্তন কেটে দিয়ে তোমার তন্দুর নিয়ে এসো, আমি কোনো কথা দেবো না তোমাকে। বলছে এই দেহ যদি অতিথি সেবায় না লাগে, তাহলে আমরা কি করলাম? অতিথি মানুষ তো নারায়ণ, তাই আমরা জানবো যে নারায়ণ সেবায় দিয়েছে। রাধে রাধে ধরামা মোদির কাছে গিয়ে বলছে মোদি তোমার কাছে যদি কোনো ধারালো অস্ত্র থাকে তুমি আমাকে দাও। মোদি তখন কি করেছে না, দোকান থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে ধরামাকে দিয়েছে। এবার ধরামা বলছে আমি তোমাকে আমার স্তন কেটে দেব, কিন্তু তোমাকে মাতৃ সমাধানে গ্রহণ করতে হবে। ঠিক আছে না, তাই হবে, আমি মাতৃ সমাধানে গ্রহণ করব। এবার ধরামা কি করেছে না, জঙ্গলের মধ্যে গিয়ে আড়ালে সেই ধারালো ছুরি কেটে নিজের স্তনটা একজন শিশুর যেমন মায়ের সঙ্গে যেরকম সম্পর্ক থাকে, একজন মাতৃ সমর্থনের মাতৃ সমর্থনের গ্রহণ করে। ধরামা কি করেছে মা, ওই যে স্তনটা কেটেছে, কত কষ্ট সেই বক্ষ থেকে
ধরা মা কি করেছে, নিজে শাড়ির আঁচলটাকে ছিঁড়ে সেই বক্ষকে শক্ত করে বেঁধেছে। জয় রাধে শক্ত করে বেঁধে মোদির কাছে চাল ডাল সব নিয়ে বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে গিয়ে ওই যন্ত্রণা শক্ত করে রন্ধন করে সেবার অতিথিদের সেবা দিয়েছে, সুন্দর করে সেবা দিয়েছে। যখন সেবা দেওয়ার সময় ওই লক্ষ্য থেকে এক ফোঁটা রোদে সেই খাবারের পাশে পড়েছে। তখন নারদ মনে করেছে, এ কি মা, তুমি জানো না রজস্বলা অবস্থায় সেবা দিতে নেই? ধরা মা বলেছে, তুমি ঠিক বলছো, আমি রজস্বলা হলো আমার এই মনটা থেকে আমি কোথাও কারো কাছে এক মুষ্ঠ ভিক্ষা পাই। তখন এক নদীর কাছে আমি এই স্থান থেকে নিয়ে এসে তোমার সঙ্গে সেই রোগী অবশ্যই। তখন নারদ মনে বলছে, প্রভু তোমার কি এখনো পরীক্ষা হয়নি? তুমি আর কত পরীক্ষা নেবে? তুমি আর কত পরীক্ষা নেবে? ভগবান মা বলো, তুমি আমার কাছে কি চাও বলো মা। ধরা মা বলছে, আমি তোমার কাছে কি চাই মানে? তুমি আমাকে কি দিতে পারবে? মা বলো না কি চাও। আগে তুমি বলো কেন, তারপর আমি বলবো। ভগবান তখন নিজের রূপে ফিরে এলেন মা, নিজের রূপে ফিরে এলেন। আমি হলাম ভগবান, তুমি বলো আর কি চাও। তখন ধরা বলছে, ঠাকুর আমার এ জন্মে কোনো সন্তান নেই, আমি মা দর্শন দিতে পারি না। তাই তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি মা দর্শন দিতে পারি, আমি সন্তান লাভ করতে পারি। তখন ভগবান বলবে, তথাস্তু ধরা, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ধরা দেবী হলেন মা আমার যশোদা মা, আর এই যশোদা মা হলেন কৌশল্যা। ভগবান বললেন যে আমি যখন কৃষ্ণ হয়ে আসবো মথুরাতে, তখন তুমি হবে ধরা, তুমি হবে যশোদা। তখন আমি তোমার কাছে আসবো, আমি তোমার কাছে এসে তোমার স্তন পান করবো। তাই গোপাল আমার বলছে, ভাই আমি যে ধরা মার কাছে ধরা পড়ে আছি, আমি কেমন করে করতে যাবো? আমি তো করতে যেতে পারবো না। বলি মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে,
প্রাণে বাঁচবে না মাতো প্রাণে বাঁচবে না মাতো প্রাণে বাঁচবে না মাতো প্রাণে বাঁচবে না না বলে যায় বটে মাতো প্রাণে বাঁচবে না আমি না বলে যাই গোঠে মাতো প্রাণে বাঁচবে না না বলে যায় বটে মাতো প্রাণে বাঁচবে না ভাই না বলে যাই গোঠে কৃষ্ণ বলে প্রান্ত দেবে তাই সবার মাঝে দেবে ওরে মাতা প্রাণে বাজবে না বলছে দেখিস না আমার মা সব সময় কানাই কানাই করে ব্যস্ত করে তোলে বলছে আমাকে না দেখতে পেলে আমার মা কান্না আসবে তখন সখা বলছে বলছে থাক থাক কানাই আমাদেরও মা আছে কিন্তু তোর মতো কারো মা নেই সামান্য একটুকু নবমীর জন্য তোকে হাতে পায়ে বেঁধে নিয়েছে আরে বলি একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া আরে একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া একদিন বনি খায়া ছিলাম লুকাইয়া একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া একদিন নবনী খায়া ছিলাম লুকাইয়া একদিন বনি খায়া ছিলাম লুকাইয়া মরিতে ছিল আমার মা আমায় না দেখিয়া মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া মরিতে ছিল আমার মা আমার না দেখিয়া মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া মরিতে ছিল আমার মা আমার না দেখিয়া বলছে থাক থাক তোর মায়ের কথা আর বলতে হবে না। বলছে তোকে সামান্য নবনীর জন্য হাতে পায়ে দড়িতে বেঁধে দিয়েছিল আরে বলে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে আহা জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে ওই না জানি রে আহা জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে আহা জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে কোনা বনের তরে বেঁধেছিল গাছে অল্প নবনীর তরে বেঁধেছিল ওই গাছে নয়াল কোনা বনের তরে বেঁধেছিল গাছে কজন আছে কজন আছে কজন আছে কজন আছে কজন আছে কজন আছে গাছে বাঁধা মা কজন ওই আছে গাছে বাঁধা মা কজন আছে গাছে বাঁধা মা কজন আছে গাছে বাঁধা মা কজন আছে এই বৃন্দাবনের মাঝে গাছে বাঁধা মা কজন আছে এই বৃন্দাবন মাঝে গাছে বাঁধা মা কজন আছে বৃন্দাবনের মাঝে বলে গাছে বাঁধা মা কজন কজন আছে ও ভাইরা এই বৃন্দাবনের মাঝে গাছের বাঁধা মা কজন আছে হ্যাঁ আপনারা কেউ নিজেদের সন্তান তো কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য ভিক্ষায় একমাত্র সম্বল দাদা ভাইরা কত কষ্ট করে দূর দূর গ্রামে গিয়ে ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটি করেছে এত সুন্দর করে আয়োজন করেছে তো আপনাদের কাছে যাবে আপনারা যে যার সামর্থ্য মতো দান করবেন দান কখনো বৃথায় যায় না। দান তোলা থাকে তাই আপনারা
একটু বেশি বেশি করে দান করবেন। তাই গো। তাই গৌর হরি। তো মাইরা, আপনারা সন্তানকে গাছে বেঁধে রাখেন নাকি? হ্যাঁ, বেঁধে রাখেন? রাখেন না? আগে রাখে না, যশোদা মা রেখেছিল। রাধে রাধে। গোপাল বলছে, ওই দিনকার কথা বলছিস? আমাকে মা গাছে বেঁধে নিয়েছিল? ও আমি কিছু মনে করি। বলছে একদিন আমার মা নবনী তৈরি করছে, ঠাকুর পুজোর জন্য নবনী তৈরি করছে, আর আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমি মাকে বললাম, মা আমার একটু নবনী দাও। মা বলছে, দাঁড়া বাবা, এই নবনী ঠাকুর পূজার জন্য তৈরি করেছে, তোকে খেতে হয় না বাবা। ঠাকুর পুজোর জন্য তৈরি নবনী তো খেলে পাপ হয়। গোপাল বলছে, ও পাপ হয়? কেমন পাপ হয় আমি একবার দেখবো, যে খেলে পাপ হবে তা কেমন পাপ হয় দেখবো আমি। গোপাল বলছে, ও মা দাও না একটু নবনী। দাঁড়া বাবা, তোর জন্য ঘরে নবনী তৈরি করে রাখা আছে, তাই তোকে খেতে দেবো। যশোদা মা বলছে, দাঁড়া বাবা দাঁড়া, আমি একটু যমুনা থেকে জল নিয়ে আসি, রাধে রাধে। তারপর তোকে খেতে দেবো, কেমন? গোপাল বলছে, মা যমুনায় জল আনতে চলে গেছে, এই সুযোগ ঘরে ঢুকে সব নবনটুকু খেয়ে ফেলি, দেখি কেমন পাপ হয়। এবার গোপাল কি করেছে, ঘরে ঢুকে দেখছে যে কোনার শিখে নবনী তোলা আছে। এবার গোপাল পাড়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারতে পারছে না, ছুতে পারছে না। তখন কি করলো, চারিদিকে তাকিয়ে দেখছে যে মা ওই নবনী তুলে নবনীর ভাণ্ডটা ঘরের কোণে উবুর করে রেখে গেছে। গোপাল তখন সেই ভাণ্ডটা নিয়ে উবুর করে দিয়ে ওই নবনী পাড়ার চেষ্টা করছে, তাও নাগাল পাচ্ছে না, তাও ছুতে পারছে না। তখন কি করলো, ভালো করে চারিদিক তাকিয়ে দেখছে, দেখলো যে ওই গোঠে যাওয়া লাঠিটা ঘরেই রাখা আছে। তখন ওই লাঠিটাকে নিয়ে আমি কি করলাম জানিস, আমি মেরে দিলাম একবার, অমনি নবনীর ভাণ্ড ফুটো হয়ে গড়গড় গড়গড় করে নবনী করতে থাকে। তখন আমি কি করলাম জানিস, আমি হাত পেতে রইলাম, 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 হাত পেতে রইলাম। উদয়পুরে নবনী খেলাম, হাত পেতে রইলাম, আমি উদয়পুরে নবনী খেলাম, হাত পেতে রইলাম, উদয়পুরে নবনী খেলাম, হাত পেতে রইলাম। উদয়পুরে নবনী খেলাম, হাত পেতে রইলাম। আমি উদয়পুরে নবনী খেলাম, হাত পেতে রইলাম। এমন সময় যশোদা মা এসে ডাকছে, গোপাল গোপাল, কই রে, এই বাবা, কোথায় গেলি? গোপাল দেখছে সর্বনাশ, মা চলে এসেছে, এদিকে নবনী ঘরময় হয়ে পড়ে আছে, মা তো আমায় ছাড়বে না, আমি কি করি? তখন গোপাল কি করেছে, ওই ঘরের দরজাটাকে খুলে কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। যেই না যশোদা মা ঘর খুলেছে, ও আমি মেরে দিলাম একদম। এবার আমার পেছন পেছন মাও ছুটতে লাগলো, গোপাল দাঁড়া দাঁড়া,
কিছুতেই আমায় ধরতে পারে না। এবার যখন মা ক্লান্ত হয়ে পড়েছে তখন আমি মাকে ধরা দিলাম। এবার মা কি করেছে, আমাকে ধরে নিয়ে গিয়ে উদু খোলে দড়িতে করে বাঁধতে লাগলেন। এবার মা যতই বাঁধার চেষ্টা করছে দড়িতে করে, দড়ি ছোট হয়ে যাচ্ছে, বাঁধা হচ্ছে না। এইদিকে নারদমণি দেখছে যে ভগবানকে যশোদা মা বাঁধছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বপতি, তাকে কি আর কেউ বাঁধতে পারে না? হ্যাঁ, বাঁধতে সেই পারে কে? একজন ভক্ত। একজন ভক্তই পারে ভগবানকে বাঁধতে ভালোবাসা দিয়ে। তাই নারদ মনে দেখছে আর কি বলছে মা,